Hello students, welcome to Adda 24/7 Bengali অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। যেহেতু রেলের ফর্ম ফিল আপ চলছে, এইচএস পাস করলেই ফর্ম ফিল আপ করা যাচ্ছে। 18 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স থাকলেই হবে। আর যাদের গ্র্যাজুয়েশন করা আছে তাদের তো 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত বয়স থাকলেই ফর্ম ফিল আপ করা যাবে। রেলের পরীক্ষা যেখানে ইংরাজি সাবজেক্টটাই দরকার লাগে না, যেখানে ম্যাথ, রিজনিং, জিকে জিএস মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয় এবং সেটাও বাংলা ভাষায় কোশ্চেন হয়, যেখানে ইন্টারভিউ দেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট রিটেনে পাশ করলেই চাকরি, এবং রিটেনটাও কম্পিউটারে রিটেন পরীক্ষা হয়, 4টে অপশান থাকে, একটা কোশ্চেনের এমসিকিউতে কারেক্ট আনসার করলেই চাকরি। এমন সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি, হাই স্যালারি, তো লাখে লাখে ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে এবং চারিদিকে এই নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, প্রচুর মিস ইনফরমেশনও আসছে, ভুল তথ্য, যা দিয়ে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে। তো আমাদের দায়িত্ব একটা রেপুটেড চ্যানেল হিসেবে, রেসপন্সিবল চ্যানেল হিসেবে এই সমস্ত মিস ইনফরমেশনগুলো যাতে ছাত্রছাত্রীদের মধ্যে না থাকে সেইটা দেখা, ঠিক আছে? তো 3টে মিস ইনফরমেশন বা বিতর্কিত বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওটায়। 1 নাম্বার, রেল এনটিপিসিতে সিবিটি 1 সিবিটি 2 দুটো পরীক্ষা হবে। তোমরা সহজ ভাষায় ভাবতে পারো প্রিলি আর মেন্স। তো সিবিটি 1 এর পরীক্ষায় কতজনকে পাশ করানো হবে? দেখো, সোজা নিয়ম হচ্ছে 15 গুণ, ঠিক আছে? 15 গুণ ছেলে মেয়েকে পাশ করানো হবে। মানে কোনো জায়গায় যদি ভ্যাকেন্সি থাকে একটা, সিবিটি 2 এর জন্য ডাকা হবে 15 জনকে, 14 জন বাদ যাবে, একজন চাকরি পাবে। কোনো জায়গায় যদি ভ্যাকেন্সি থাকে 10টা, তার মানে 15 গুণ 150 জনকে ডাকা হবে, ঠিক আছে? এই হিসেবে তোমার চাকরি দেওয়া হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কথা হচ্ছে যে নেগেটিভ মার্কিং আছে, এটা নিয়ে একটা জানি না, এটা নিয়ে গুজব ছড়ানোর কোনো ব্যাপার নেই, এটা নিয়ে না একটু ভুল ইনফরমেশন ছড়িয়েছে মানছি। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। কত আছে? 1/3 আছে। অর্থাৎ 3টে প্রশ্ন যদি তুমি ভুল উত্তর করো, তাহলে একটা ঠিক উত্তর করার জন্য তোমার মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে 0 হয়ে যাবে। সোজা কথায় বলছি, একটা কোশ্চেন ঠিক করলে ধরো তুমি 1 পেলে, তাহলে একটা কোশ্চেন ভুল করলে তুমি 0.33 কাটা যাবে, ঠিক আছে? তার মানে 3টে প্রশ্ন তুমি ভুল করলে 1 কাটা যাবে। বুঝে গেছো? নেক্সট কথা, যেটা নিয়ে সব থেকে বড় গুজব রটছে, যে নিয়োগ কি এবারে কন্ট্রাকচুয়াল? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল। এবার কি ব্যাপার আমি বলে দিচ্ছি। তাহলে পার্মানেন্ট চাকরি হচ্ছে না রেলে? ওরে বাবা, এই গন্ডগোলটা কোত্থেকে এসছে জানো? এই গন্ডগোলটা এসছে, রেলের নোটিফিকেশনে লেখা আছে যে তোমার এমপ্লয়মেন্ট হবে পিওরলি প্রভিশনাল। সবাই আছে পিওরলি প্রভিশনাল, তাহলে তো পার্মানেন্ট চাকরি দিচ্ছে না রেল। ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে, রাজ্য সরকারে যে চাকরি হোক না কেন, লিগালি ওটা প্রথম 2 বছর, কোনো কোনো জায়গায় 3 বছর, কোনো কোনো জায়গায় 1 বছর কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বা প্রভিশনাল বা প্রবেশন পিরিয়ড থাকে। চাকরি কারোর যাবে না। ব্যাংকে পিও বলে একটা পোস্ট আছে, এর ফুল ফর্ম কি? প্রবেশনারি অফিসার। মানে সে অ্যাকচুয়ালি ম্যানেজার হলো ব্যাংকের। চাকরি যাবে না কারো, কিন্তু লিগালি নিয়ম অনুযায়ী তোমাকে প্রথমেই ব্যাংক ম্যানেজার, তুমি পার্মানেন্ট, এটা লিখে দিতে পারে না সরকার। সরকারকে দেখাতে হয় যে 2 বছর এ প্রবেশনে ছিল, প্রবেশনে থাকার সময় এ ভালো কাজ করেছে, তাই একে এবার আমরা পার্মানেন্ট করে নিলাম। এবার লাখে লাখ জনকেই একইভাবে পার্মানেন্ট করা হয়, একজনকেও বলা হয় না যে খারাপ কাজ করেছে, এটাই তোমার চাকরি হয়ে গেল। বাট কাগজে কলমে দেখানো হয় প্রবেশন। যেমন হাইকোর্টের একটা পরীক্ষা আছে, এই 29 তারিখ আছে, ওটা নিয়েও একটা গুজব। ওখানে লেখা আছে নোটিফিকেশনে যে এমপ্লয়মেন্ট উইল বি পিওরলি টেম্পোরারি। আরে টেম্পোরারি নয়, কোর্টে যারা চাকরি করে তারা একদম সরকারি চাকরি। বাট ওই 2 বছর তোমাকে দেখানো হবে তুমি প্রবেশন, সেম মাইনে পাবে, সেম ছুটি পাবে, সেম সব কিছু।
ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই। এই যে লেখা আছে পিওরলি প্রভিশনাল, এর মানে এই না যে রেলে তুমি কন্ট্রাকচুয়াল চাকরিতে ঢুকবে, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে অথেন্টিক ঠিকঠাক চাকরিতেই ঢুকবে। তোমাকে খাতায় কলমে লিগালি দেখানো হবে প্রথম 2 বছর নিয়ম অনুযায়ী প্রভিশনাল। সবার তাই হয়, এর আগের ব্যাচেও তাই হয়েছে, তার আগের ব্যাচেও তাই হয়েছে, এটাই নিয়ম। ঠিক আছে? এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মিস ইনফরমেশনে বিশ্বাস করার কিছু নেই। পড়াশোনা করো নিশ্চিন্তে। আমাদের 25 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে এনটিপিসির। তো এই হেল্পলাইন নাম্বারটায় ফোন করে নাও। সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে বলো যে 25 তারিখ যে বাংলার রেলের এনটিপিসির ব্যাচ শুরু হচ্ছে, বাংলার ব্যাচ। ঠিক আছে? আড্ডা 24/7 তো সারা ভারতব্যাপী ইনস্টিটিউট, তো তোমার বলে দিতে হবে যে আমি বাংলার ব্যাচে পড়বো, আমি বাঙালি, সেই ব্যাচে আমাকে এনরোল করে দিন। এখানে ফোন করে কথা বলে ব্যাচের সম্পর্কে কিছু জানার থাকলে জেনে নিয়ে এনরোল করে নাও। 25 তারিখ থেকে পড়াশোনাটা করো, কাজের কাজ হবে। আর ফর্মটা ভালো করে ফিল আপ করো, দেখে শুনে ঠান্ডা মাথায়। মিস ইনফরমেশনে পা দেওয়ার কোনো দরকার নেই। ঠিকঠাক ইনফরমেশন সবসময় আড্ডা 24/7 তোমায় দিতে থাকবে। থ্যাংক ইউ।